আজকের এই সংক্ষিপ্ত সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের কৃষি সন্তান সাবেক চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আবুল কালাম আজাদ, আমার সাথে আগত থানা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আব্দুল মাজেদ সহ উপস্থিত থানা বিএনপির সাবেক সদস্য নজরুল হাসান তিতাস, ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বীজন, শ্রীমণ্ডলী, সমাবেশী বন্ধু, ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর বাংলাদেশে একটি ভোটবিহীন সরকার ছিল, যারা দিনের ভোট রাতে করত, জোর জবরদস্তি করে, কখনো বিনা ভোটে, কখনো আমিদামি নির্বাচন করে এই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের স্টিমরোলার চালাত, যার পরিপ্রেক্ষিতে সেই সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ গত সালের 24 সালের 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। শুধু পতনই ঘটেনি, আপনারা জানেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী, এমপি সহ ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান সকলেই পালিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। আমরা কি দেখলাম? শেখ হাসিনা 17 বছর যাদের কথায়, যাদের তাবেদারি করেছে আমাদের পার্শ্ববর্তী ভারতের কথা মতন, তিনি এদেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে। সর্বশেষ পৃথিবীর এত দেশ থাকতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে পালিয়ে যেয়ে। লিটু, আমি একটা মিটিংয়ে আসছি, চেয়ারম্যান বৃন্দ সকলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে বাংলাদেশে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, তিনি ঘোষণা করেছেন বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এই দেশে একটি মানবিক, গণতান্ত্রিক, স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। যে কারণে আজকে আমাদের নেতা কর্মী যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে এই কাজে অংশগ্রহণ করতে হবে। অতীতের মতো মানুষকে ভয় দেখিয়ে নির্যাতন করে ভোট নেওয়া যাবে না। মানুষের সাথে মিশে, মানুষের পাশে থেকে যেভাবে বিগত 17 বছর এদেশের মানুষ বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আমাদের পাশে থেকেছে, সাথে থেকেছে, সেই মানুষগুলোকে আমাদের সাথে নিয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। যে কারণে আমি আমাদের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো, কোনো মানুষকে হুমকি ধামকি দিয়ে নাই, মানুষকে ভালোবেসে, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, দেশ নায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষের পক্ষে জনমত তৈরি করতে হবে। আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা মানুষকে কোনো অবস্থায়, সাধারণ মানুষ যেন আমাদের বিপক্ষে না যায়। প্রয়োজনে আপনারা এলাকার সালিশ, বিচার, দরবার সব থেকে নিজেদেরকে বিরত রাখবেন রেখে, কারণ এদেশের মানুষ যে আশা করে দীর্ঘদিন বিএনপির উপর যে প্রত্যাশা করে বসে আছে, সেই প্রত্যাশা আপনাদের পূরণ করতে হবে, আমাদের পূরণ করতে হবে। অতএব মানুষের সমর্থন নিয়ে আমাদের রাষ্ট্র গঠনের কাজে মনোনিবেশ করতে হবে।